फ्रेंड्स वेलकम टू एसडी टिউটোরিয়াল यूट्यूब चैनल। तो देशेर शिक्षा व्यवस्थाय चले एसेছে आमूल परिवर्तन। আমরা জানি কোভিড সিচুয়েশনে যে অনলাইন পাঠ্যক্রম চালু হয়েছিল বা অনলাইন পড়াশোনার সিস্টেম চালু হয়েছিল, সেই সিস্টেমটাকেই ক্রমশ আমরা দেখেছি ধীরে ধীরে এগিয়ে যেতে এবং সেখানে আপাতত সরাসরি শিলমোহর দিতে চলেছে ইউজিসি। এক প্রকার বলতে গেলে ইউজিসি এই যে সিদ্ধান্ত এটাকে শিলমোহর দিয়েই দিয়েছে। তো দেখে নেব আজকে লিডিং নিউজ পেপার কী বলছে, কী কী কোর্স অনলাইনে হতে চলেছে এবং কতদিন পর্যন্ত এই অনলাইন কোর্স চলা সম্ভব সেটা নিয়ে পুরোপুরি বিস্তারিত ডিসকাস করবো এই ভিডিওতে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। যারা নতুন আছেন এই চ্যানেলে তাদের রিকোয়েস্ট করলাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে সমস্ত ভিডিও টাইম টু টাইম আপনারা পেয়ে যান। কি বলা হচ্ছে যে দেশের শিক্ষা ব্যবস্থা আমূল বদল, বাড়ি বসেই মিলবে জেএনইউ এর ডিগ্রি অর্থাৎ জওহরলাল নেহেরু ইউনিভার্সিটির ডিগ্রি। আমরা জানি যে জেএনইউতে পড়ার স্বপ্ন থাকে বহু মানুষের, কিন্তু বিভিন্ন কারণে সেটা সম্পূর্ণ হতে পারে না। তো দেখে নেব কী বলা হয়। করোনা মহামারীতে বেড়েছে ইন্টারনেটের ব্যবহার, বাড়িতে বসে কাজ করার পাশাপাশি স্কুল কলেজের পড়াশোনাও চলছে অনলাইনে। তবে এবার থেকে পাকাপাকিভাবেই ছাত্রছাত্রীরা ঘরে বসে করতে পারবে স্নাতক বা স্নাতকোত্তরের পড়াশোনা। এই মর্মে একটি পরিকল্পনার শিলমোহর দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। দেশের মোট 37টি বিশ্ববিদ্যালয়কে নিয়ে অনলাইনে বিভিন্ন বিষয়ের উপর কোর্স চালু করার ছাড়পত্র দিয়েছে তারা, যার মধ্যে উল্লেখযোগ্যভাবে রয়েছে দেশের অন্যতম সেরা জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের নাম। প্রায় মাস 6 আগে এই অনলাইন ডিগ্রি অনুমোদনের প্রক্রিয়া চালু করে ইউজিসি। এই পদক্ষেপের ফলে আগামী দিনে ঘরে বসেই দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের থেকে অনলাইনে ক্লাসের মাধ্যমে ডিগ্রি অর্জন করতে পারবেন স্টুডেন্টসরা। করোনাকে কেন্দ্র করে যে অনলাইন ক্লাসের চল শুরু হয়েছিল বিশ্ব জুড়ে, এবার তাতে আরও কিছুটা এগিয়ে গেল দেশের শিক্ষা ব্যবস্থা। বিশেষজ্ঞ মহলের ধারণা এই ব্যবস্থা চালু হলে একদিকে যেমন শিক্ষার্থীর সংখ্যা বাড়বে, তেমনি অন্যদিকে বিশ্ববিদ্যালয়গুলির আয়ও অনেকটাই বাড়বে। বিশ্ববিদ্যালয় আর্থিকভাবে স্বাচ্ছন্দ্য হলে গবেষণার কাজেও এই অর্থ ব্যবহার করা যেতে পারে। যে সমস্ত কোর্স ইউজিসির অনুমোদন পেয়েছে তার মধ্যে একদিকে যেমন রয়েছে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের মতো বেশ কয়েকটি বিষয়, তেমনি রয়েছে সংস্কৃত, ডেটা সায়েন্স থেকে শুরু করে লিবারাল আর্টসের মতো বিষয়ও। এই কোর্স চালু করার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলির সব রকমের নিয়ম মানছে কিনা তা খতিয়ে দেখতে তাদেরকে সব নথিপত্র জমা দিতে বলে ইউজিসি। সমস্ত নথিপত্র খতিয়ে দেখে তবে কোর্স চালু করার ছাড়পত্র দেওয়া হয়েছে, অর্থাৎ এই সেশন থেকেই সেই ছাড়পত্র মিলে গেছে। উল্লেখ্য, গত সেপ্টেম্বর মাসে বিশ্ববিদ্যালয়গুলির কাছে অনলাইন কোর্স চালু করার জন্য প্রয়োজনীয় নির্দেশিকা জারি করা হয়। সেই নির্দেশিকায় বলা হয় ন্যাকের তরফে 4 এর মধ্যে বিশ্ববিদ্যালয়গুলি অন্তত 3.01 পয়েন্ট অর্জন করেছে অথবা বিশ্ববিদ্যালয় জাতীয় র্যাঙ্কিংয়ে প্রথম 100-র মধ্যে স্থান পেয়েছে, সেই সমস্ত বিশ্ববিদ্যালয়কে অনলাইন কোর্স চালু করার অনুমতি দেওয়া হবে। তবে শুধুমাত্র ক্লাসে বসে যে কোর্স পড়ানো হয় সেই সকল কোর্সই অনলাইনে পড়ানো যাবে। গত বছর কেন্দ্রীয় সরকারের নয়া শিক্ষানীতি ঘোষণা করা হয়, সেখানে ছাত্রছাত্রীদের শুধুমাত্র উন্নত মানের শিক্ষা নয়, দেশের উচ্চশিক্ষায় নথিভুক্ত শিক্ষার্থীর হার 27% থেকে বাড়িয়ে 50% করার লক্ষ্যমাত্রা স্থির করা হয়। অতএব অনলাইনে উচ্চশিক্ষা প্রদান করার যে ভারতের শিক্ষা ব্যবস্থা উদারীকরণ তা সাধারণ ছাত্রছাত্রীদের কাছে আরও সহজলভ্য করে তুলবে বলে মনে করা হচ্ছে। অর্থাৎ আমরা জানি যে এই যে সিস্টেমটা এটি কিন্তু চালু হয়েছিল করোনাকালের এই সিস্টেমটাকে দেশের শিক্ষা ব্যবস্থা আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার অনলাইনে পাকাপাকিভাবে কোর্স করানোর কথা ভাবনা চিন্তা করা হচ্ছে। এই সিচুয়েশনে দাঁড়িয়ে যেখানে স্টুডেন্টসরা দেশের বিভিন্ন ইউনিভার্সিটিতে যেতে পারতো না বা ডিস্টেন্সের কারণে পড়াশোনা করতে পারতো না, তারা কিন্তু এবার অনলাইনে পড়াশোনা করার সুযোগ পাচ্ছে যাতে স্টুডেন্টসরা বাড়িতে বসেই বিভিন্ন কোর্স কমপ্লিট করতে পারে। তো এই যে কোর্সগুলি থাকবে, কি কি কোর্স থাকবে আগামী দিনে তার ডিটেলিং নিয়ে অবশ্যই আমি চলে আসব। কমেন্ট সেকশনে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো এবং বিভিন্ন এডুকেশনাল আপডেট পাওয়ার জন্য আমাদের সাথে জুড়ে থাকুন। ভালো থাকুন সবাই, অল দ্য বেস্ট।